অষ্টম শ্রেণীর প্রথম কবিতা বোঝাপড়া। এই কবিতাটি আমাদের শুধুমাত্র বইয়ের পাঠ নয়, জীবনেরও পাঠ বটে। আমরা কবিতাটা পড়ব, লাইন বাই লাইন আলোচনা করব এবং তারপর প্রশ্নোত্তর আলোচনা করব। আমরা শুরু করছি। বোঝাপড়া লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মূল কাব্যগ্রন্থ খনিকা। খনিকা বানানটা তোমরা খেয়াল করবে, নিচে স্ক্রিনে তোমরা বানানটা দেখতে পাচ্ছ। শুরু করছি কবিতাটা। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। খুব খাঁটি কথা। জীবনে ভালো মন্দ একেবারে যুগ্ম বিপরীত একই সঙ্গে চলে, কিন্তু তা যখন সত্য তাকে আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে। রবীন্দ্রনাথ তার রূপনারায়ণের কুলে কবিতায় লিখছেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। সত্য কঠিন হলেও সে সত্য বলেই তাকে আমাদের ভালোবাসতে হয়। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তারপর, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা ভাব তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। দেখো, আমরা একটা কথা খুব বলি যে হাতের 5টা আঙুল তো সমান হয় না। আমাদের খুব মনে হয় যে আমি তো কালকে ও যখন আমার কাছ থেকে পেন চাইলো আমি ওকে পেন দিয়েছিলাম, তাহলে আজ কেন ও আমায়, আমি যখন পেন্সিল চাইলাম কেন দিল না? আমি তো ওকে হেল্প করি, তাহলে ও কেন আমায় হেল্প করে না? আমি তো ওকে ভালোবাসি, ও কেন আমায় ভালোবাসে না? এটা না, আসলে এরকম অঙ্কের নিয়ম মেনে হয় না। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। হয়তো তুমি যাকে বেস্ট ফ্রেন্ড বলে মনে করছো সে তোমায় বেস্ট ফ্রেন্ড ভাবছে না, আবার তোমায় যে বেস্ট ফ্রেন্ড ভাবে তুমি আবার তাকে মোটেই পছন্দ করছো না। এই আসলে ভবের গতিক। ভব মানে হচ্ছে পৃথিবী। কতকটায় ভবের গতিক, সবার তরে নহে সবাই। এই পৃথিবীর নিয়ম এরকম। আমরা সবাই সবার জন্য, আমরা বলি বটে, রচনায় লিখি যে প্রত্যেকে আমরা পরের তরে। সত্যি কি আর তাই? সবার সঙ্গে কি সবার সত্যি ফ্রিকোয়েন্সি ম্যাচ করে? করে না তো। সুতরাং সেই জন্যই সবার তরে নহে সবাই, হাতের 5টা আঙুল সমান নয়। এইটা জীবনে অ্যাকসেপ্ট করতে পারলে ভালো আর মন্দ গ্রহণ করা খুব সহজ হয়ে যাবে। তখন সেটা সত্যি বলেই গ্রহণ করতে পারবো। আমায় কেউ পছন্দ করবে, কেউ আমায় পছন্দ করবে না, সেই সবটাই আমার গ্রহণ করা খুবই সহজ হবে। তারপর, তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। এই যে আজ যে তোমাকে পেন দেয়নি বলে তোমার খুব দুঃখ হচ্ছে, মনে করে দেখো গতকাল হয়তো আবার অন্য কেউ তোমায় অন্য কখনো সাহায্য করেছিল, আজ সে তোমার থেকে সাহায্য চাইছিল, তুমি সাহায্য করোনি। এরকম আমরা সবাই করি। তোমরা ভেবো না তোমরা ছোট বলে শুধু তোমাদেরই এরকম হয়, সববার আসলে গোটা পৃথিবী জুড়ে তাই হয়ে আসছে। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। জীবনের কোনো অঙ্কে তুমি জিতবে, আবার কোনো ম্যাচে তুমি হারবে। জয় পরাজয় নিয়েই তো জীবন, তাই না? মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। মান্ধাতা পুরাণের একজন রাজা, তার সময় থেকে এরকম চলে আসছে। কোন প্রাগৈতিহাসিক কাল থেকে চলে আসছে। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল যখন? হয় না এরকম? সবাই যখন কষ্ট পেয়েছে, তুমি কে স্পেশাল যে তোমার জীবনে কষ্ট থাকবে না? ডেফিনেটলি থাকবে। আমরা কষ্ট পেলে আমাদের মনে হয় আমি কেন, বাকিদের সবার তো জীবন কি মোম মসৃণ, কি কুসুম বিছানো, আমার জীবনেই কেন এত সমস্যা? এই তো আমি পরীক্ষায় যেগুলো পড়ে গেলাম না সেগুলোই শুধুমাত্র প্রশ্নপত্রে এলো, ও তো যেটা পড়ে গেছিল শুধু সেটা এসছে, তাই সবটা না পড়েও কি সুন্দর ফুল মার্কস পেলো। আমি এতটা পড়লাম, তারপরে যেগুলো পড়লাম না সেগুলোই চলে এলো। আমার সঙ্গেই কেন বারবার এরকম হয়? আসলে তা নয়, তোমার সঙ্গে বারবার হয় না, তুমি আসলে ভালোটা ভুলে যাও, মন্দটা মাথায় রয়ে যায়। তাই জন্য
আমাদের মনে হয় যে শুধু আমিই সাফার করছি। একেবারেই তা নয়, কখনো তোমার ভোগে থাকবে, কখনো পরের ভোগে থাকবে, এভাবেই জীবন চলবে। তাই জন্য মনকে বলো, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। এই লাইন দুটো বারবার ঘুরে ফিরে আসছে। গানের ক্ষেত্রে দেখবে দুটো লাইন তিনটে লাইন বারবার ঘুরে ফিরে আসে, তাকে আমরা বলি গানের ক্ষেত্রে ধ্রুবপদ বা চলতি কথায় ধোঁয়া। এটাও সেই ধোঁয়ার মতো বারবার ঘুরে ফিরে আসছে। তারপর অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তে কি পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? টাইটানিকের কথা আমরা সবাই শুনেছি না? টাইটানিক যখন যাচ্ছিল জলের উপর দিয়ে, ভেবেছিল সব ঠিক আছে। সব কি ঠিক ছিল? জলের নিচে ছিল ডুবো পাহাড়, মগ্ন মৈনাক, হিমশৈল, উপর থেকে দেখা যায়নি। আমাদের জীবনে বিপদও এভাবেই আসে, আমরা বুঝতে পারি না কখন অতর্কিতে আসবে। যে মুহূর্তে তোমার মনে হলো সব ঠিক আছে, সব সেটেলড, জীবন একদম পিকচার পারফেক্ট, সেই মুহূর্তেই বিপদ আসছে। এবং তখন মনে হবে যে এটা কি হলো, এত ঝড় ঝাপটা পেরিয়ে সবেমাত্র সুখের মুখ দেখলাম, আর জীবন এমন উলটপালট হয়ে গেল। কিন্তু এই আসলে জীবন, ভালো মন্দ এই সব কিছু নিয়েই আসলে জীবন। মুহুর থেকে পাঁজরগুলো উঠলো কেঁপে আর তো রবে, তখন আমার ভীষণ কষ্ট হলো, মনে হলো আবার এগেন ওয়াই মি, আমি কেন? কিন্তু তাই বলে কি তুমি তাই নিয়ে সবার সঙ্গে ঝগড়া করবে? নিশ্চয়ই না। কি করবে তাহলে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার যে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। যদি মানিয়ে নিয়ে তার সঙ্গেই কোপ আপ করে থাকতে পারো, ভেরি গুড। যদি না পারো তাহলে না হয় চুপ করেই থেকো। ঝগড়া করে লাভ নেই, ঝগড়া করে কিচ্ছু সলভ হয় না। তারপর এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। এটা কিছু অপূর্ব নয়, শব্দটা খেয়াল করো। অপূর্ব মানে আমরা জানি দারুণ, সুন্দর, খুব ভালো, কিন্তু এক্ষেত্রে অপূর্ব অর্থাৎ পূর্বে ঘটেনি এমন কিছু নয় এটা। সেই যে বলছিলাম মান্ধাতারি আমল থেকে চলে আসবে এমনি রকম, সেই কবে থেকে চলছে, এটা এমন নয় যে আজ প্রথম ঘটছে, তোমার সঙ্গে প্রথম ঘটছে বলে তোমার মনে হচ্ছে, কিন্তু আদৌ তা নয়। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। যেখানে আমাদের মনে হয় কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক, সেইখানেই জাহাজ ডুবি হয়, সেখানেই আমার নৌকা একদম তীরে এসে তরি ডুবে যায়। আমার মনে হয় যে এখানে তো আমি বিপদ প্রত্যাশা করিনি, অপ্রত্যাশিত বিপদ সেইখানে চলে আসে। তাই জন্য এগেন মনকে আবার বলো, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কারণ সত্য যে কঠিন, কঠিনকেই তো ভালোবাসতে হবে, কারণ সে তো কখনো বঞ্চনা করবে না। জীবনে আর যাই থাকুক, সত্যই তো শেষ কথা। তারপর খুব দামি কথা এটা, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তুমি শুধু অন্যের কারণে তুমি যখন দুঃখ পাও সেইগুলো মনে রাখতে পারো, কিন্তু তোমার কারণে কতদিন রোজ রোজ কত মানুষ দুঃখ পায় তুমি কি জানো আদৌ? কখনো ভেবে দেখি আমরা? এই যে আমি এত কথা বলছি, আমরাই কি সত্যিই ভেবে দেখি? না। কিন্তু তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। ভেবে দেখো তো, তোমার কত কত আচরণে রোজ হয়তো মা বা বাবা বা তোমার দাদা বা দিদি বা ভাই বা বোন দুঃখ পাচ্ছে, সব কি আর তোমায় বলেন? বলেন না, কারণ তেমন করে হাত বাড়ানো যায়, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। লাইন তুলে প্রশ্ন হয়, তেমন করে মানে কেমন করে? বন্ধুত্বপূর্ণ, সহানুভূতিশীল, ধৈর্যশীল সেই হাত, যে হাত বাড়ালে সত্যি সুখ পাওয়া যায়। তোমরা শুভমিতার একটি গান বোধহয় শুনেছ, যদি বন্ধু হও যদি বাড়াও হাত, যেন থামবে ঝড় কেটে যাবেই রাত। যদি বন্ধু হই আমরা, সবাই সবাইকে বোঝবার চেষ্টা করি, অনেক টুকটাক টানাপোড়েন,
অনেক কিছু না মেলা, দুঃখ কষ্ট, তারপরেও জীবনে সুখ থাকবে। এবং তেমন করে হাত বাড়ালে কি হবে? শুধু কি বাহ্যিক সুখ পাবো? না, কিন্তু এর সুখ কিন্তু বাহ্যিক মেটেরিয়ালিস্টিক সুখ নয়, এ কিন্তু লাক্সারিয়াস লাইফ লিড করা নয়, এ অন্তরের সুখ। কি হবে তখন দেখে নিই আমরা। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যখন সত্যিই আমরা এই সুখের সন্ধান পাই মনের মধ্যে, তখন ওই অন্তরের আলো যখন দেখতে পাই, তখন আমাদের সব ভালো লাগে, প্রকৃতির সব কিছু ভালো লাগে। গানের লাইনে শুনেছো না, সব ভালো লাগছিল, তখন ওই সব কিছু ভালো লাগে। এবং তখন এই যে জীবনে আমি খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম, মনে হচ্ছিল কিচ্ছু ভালো না, জীবনে শুধুই মন্দ, কেন আমার সঙ্গে এরকম ঘটছে, সেই জীবনেও তখন আমার মনে হয় মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। তারপরের লাইন দুটো ভারী সুন্দর, জীবনের পাঠও বটে, গোটা জীবন লাইনগুলো মনে রেখো। যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহাকে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। যে বন্ধুর জন্য, যে জিনিসের জন্য আজ সর্বক্ষণ চোখের জল পড়ছে, মনে হচ্ছে এটা বাদ দিয়ে জীবন চলতে পারে না, কি করে বাঁচবো এটা ছেড়ে, সেটা বাদ দিয়েও আজ থেকে অনেক বছর পর দেখবে পৃথিবী একই রকম রয়েছে। সে যে কাটবে গোদিন, আজও যেমন দিন কাটে, পৃথিবী নিজের নিয়মেই চলে। কাউকে বাদ দিয়ে জীবন এই মুহূর্তে মনে হতে পারে চলবে না, কিন্তু কারোর জন্য কিছু থেমে থাকে না। তাই কখনো কখনো তেমন কোনো দুঃখ, তেমন কোনো বিষাদ মনে বাসা বাঁধলে নিজেকে বোঝাতে হবে যে যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহাকে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তারপর নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। নিজের ছায়া এ আসলে ইগো। খুব বেশি ইগোইস্টিক হয়ে উঠলে, যা নই আমি, নিজের সেই ছায়াকে, নিজেকে নয় নিজের ছায়াকে বিরাট বড় করে দেখলে তখন মনে হয় কেন আমাকে এরকম বললো, কেন আমার সঙ্গে এরকম করলো, আমি তো ভীষণ স্পেশাল। আসলে না, নই। এইরকম করলে তখন নিজের জীবনটাকে নিজেই আধার করে তোলা হয়। অস্তাচলে বসে বসে, অস্তাচল বলতে সূর্য যেখানে অস্ত যায়, অস্তযুক্ত অচল। আমরা কখনো চাইবো না যে আমাদের জীবনের সূর্য অস্ত যাক। যদি তুমি নিজের ছায়াকে, নিজের ইগোকে বড় করে দেখো, তাহলে তোমার জীবনের সূর্য আস্তে আস্তে অস্তাচলে যাবে, তোমার জীবনে তখন এই অন্ধকার বেশি করে ঘনিয়ে উঠবে আর আলো থাকবে না। আলো মানে সুখ, অন্ধকার মানে দুঃখ, জীবনের সুখ কমে যাবে, দুঃখের পরিমাণ বেড়ে যাবে। আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। আমার জীবনে দুঃখ, সে কারণ কিন্তু আমি, কারণ আমি দুঃখ পাচ্ছি, তাই জন্য জীবনে যত কম অ্যাফেক্টেড হবে ততই ভালো। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। বিধি মানে বিধাতা, সবসময় ভগবান আমার সঙ্গে কেন হলো, আমি তো তোমাকে এত ভক্তি শ্রদ্ধা করি, তুমি তবু আমার জীবনে এমন দুর্বিষহ করে তুললে কেন, এইসব করে লাভ নেই। বা তুমি আমার সঙ্গে এরকম করলে ঠিক আছে, আমি কোনোদিন তোমার পুজো করবোই না, আর এইসব করে কি হবে? বিধির সঙ্গে বিবাদ করে জীবন তো পাল্টাতে পারবে না, তাতে শুধু নিজের পায়ে কুড়ুল মারা হবে, নিজেকে চেঞ্জ করবার কোনো চেষ্টাই করা হবে না, শুধুমাত্র সময় নষ্ট হবে আর নিজের ছায়াকে মস্ত করে জীবনকে আধার করে তোলা হবে। তাই জন্য দোহাই, তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো, যত দ্রুত সম্ভব এই বিধির সঙ্গে বিবাদ টিবাদ শেষ করে ফেলো, কারণ এতে কোনো লাভ নেই তোমার। তাহলে লাভ কিসে? খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। বলা হয় চোখের জলের মতো বড় দুঃখ নিবারক আর কিছু নেই। দেখবে খুব মন খারাপ করছে, একটা কথা বলতে গেলে কান্না পাচ্ছে, সেই সময় যদি সত্যি কেঁদে নাও, অনেকটা দুঃখ ড্রেন্ড আউট হয়ে যায়, একটু পরে অনেকটা হালকা লাগে। তাই জন্য খুব দুঃখ হচ্ছে, হতেই পারে, কান্না পাচ্ছে, বেশ কেঁদে নাও, খুব খানিকটা কেঁদে কেটে
অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তারপর কি হবে? মনের সঙ্গে বোঝাপড়া করে ফেলার পর তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। এবার তোমার মনের অন্ধকার ঘরে সেই যেখানে তুমি দুঃখ জমিয়ে জমিয়ে একদম আধার করে তুলেছিলে, সেখানে আবার আশার প্রদীপ জ্বলে উঠছে। আবার জীবন সুন্দর পথে এগোতে চাইছে, জীবন আবার ভবিষ্যতের কথা ভাবছে। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। ভারী অমোঘ দুটি লাইন। আমাদের না যাবতীয় দুঃখের কারণ হচ্ছে ওই অন্যের সঙ্গে নিজের তফাৎ হওয়া। আমি এরকম ভাবছি, ও কেন ভাবছে না, আমি তো এটা করিনি, ও কেন করলো। তবে কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো ভুলে যাই না আমরা। হাতের 5টা আঙুল কখনো কি সমান হয়? মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। আবারও এই একই কথা। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। আবারও ঘুরে ফিরে সেই একই কথা যা দিয়ে আমরা কবিতাটা শুরু করেছিলাম। এই হলো আমাদের বোঝাপড়া। বুঝতে পারছো কবিতার নামটা বোঝাপড়া। কার সঙ্গে? বোঝাপড়া মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এই আন্ডারস্ট্যান্ডিং কার সঙ্গে? নিজের সঙ্গে, আসলে নিজের মনের সঙ্গে। এই হলো আমাদের কবিতা। আমরা এর পরের ক্লাসে এখান থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। আজ তবে এই পর্যন্তই।